আমার বোন আর আমার বোনাইকে রিসেপশনের লুকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব সুন্দর লাগছে। আমার বোনকে তো পুরো চেনাই যাচ্ছে না, এত মিষ্টি লাগছে আমার বোনকে দেখতে, খুব সুন্দর খুব সুন্দর লাগছে। আর বোনকে যেখানে বসানো হয়েছে সেই জায়গাটাও কেমন লাগছে সেটাও জানিও। আর এখানে কিন্তু আমরা সবাই তত্ত্ব নিয়ে চলে এসেছি, অনেক কষ্ট করে তো তত্ত্ব সাজিয়েছি, সেগুলো নিয়ে সবাই একে একে চলে এসেছি। আর এখানে আমাদের স্বাগত করার জন্য সবাই গেটে দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের কিন্তু বিয়েতে বৌভাতে মানে দুই দিক থেকেই অ্যারেঞ্জমেন্ট ছিল 300-400 জনের মতো। তো সবজন এখানে আসেনি, অনেক কমজন এসেছে। তো এখানে সবাই একে একে তত্ত্ব নিয়ে এসে গেছে, মানে আমরা সবাই ঢুকছি। এরপরে উপরে গিয়ে এবার দেখা হবে যে কীরকম কী সাজিয়েছে না সাজিয়েছে। আর এখানে তত্ত্বগুলো সব এক জায়গায় রাখা হয়েছে। আর এটা কিন্তু ক্ষীরের বড়বউ দেওয়া হয়েছে। আর এমনি মিষ্টি দেওয়া হয়েছে, প্রজাপতি মিষ্টি, নমকিন, ওগুলো তো আমি মানে খুব একদম ভালোভাবে তোমাদের সামনে শেয়ার করতে পারিনি, মানে একদম হাতে টাইম ছিল না যে আমি সব এক এক করে শেয়ার করব। তো এখানে সব তত্ত্বগুলো ছোট রুম তো এখানে, তো সব এক জায়গায় সব একের পর এক রাখা রয়েছে, ওই কারণে সব এক এক করে দেখানোও গেল না। আগের ভিডিওতে তো আমি মানে যে যতটা পেরেছি আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করেছি, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নিও যে কী কী জিনিস বোনের জন্য আমরা দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে। আর এই ঘরেই সব তত্ত্বগুলো এখানে রাখা রয়েছে। তো আর আমরা সবাই বাইরে ছিলাম, এই রুমটাই শুধু তত্ত্ব আরও যা যা গিফট পাওয়া হবে সেগুলোই রাখার জন্য এই রুমটা এখানে নেওয়া হয়েছিল। তো কেমন লাগছে জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও।